দেখো 11 অঙ্কটা আছে, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। বয়স আছে আর রোগীর সংখ্যা আছে। প্রথমে আমরা বয়সটা লিখে নিচ্ছি। বয়স আছে বছরে 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। দেখো এখানে বয়সটা কিভাবে আছে 30 থেকে 34, এখানে আবার আছে 35 থেকে 39। 34 থেকে এখানে শুরু হচ্ছে না, এখানে শুরু হচ্ছে 35 থেকে। একের ডিফারেন্স থেকে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে প্রথমে শ্রেণী সীমানাটা বের করে নিচ্ছি। শ্রেণী সীমানা কিভাবে পাবো দেখো, এইটা থেকে 0.5 বাদ দেব আর এটার সাথে 0.5 যোগ করব। 30 থেকে 0.5 বাদ দিলে 29.5, 34.5। একইভাবে দেখো 35 থেকে আমরা 0.5 বাদ দিলে 34.5 থেকে এটা কত হবে, 0.5 এখানে যোগ করছি, তাহলে হচ্ছে 39.5। 34.5-এ শেষ হচ্ছে, এখানে আবার 34.5 থেকেই শুরু হচ্ছে। এটা থেকে 0.5 বাদ দিচ্ছি 39.5 আর এর সাথে 0.5 যোগ করছি 44.5। একইভাবে এখান থেকে 0.5 বাদ দিচ্ছি 44.5 আর এর সাথে 0.5 যোগ করছি 49.5। এখান থেকে 0.5 বাদ দিচ্ছি 49.5, এর সাথে 0.5 যোগ করছি 54.5। এখান থেকে 0.5 বাদ দিচ্ছি 54.5 আর এর সাথে 0.5 যোগ করছি 59.5। তারপরে আছে রোগীর সংখ্যা, যেটা হচ্ছে এফআই। 10, 12, 15, 6, 4, 3। এরপরে আমরা বের করছি শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক যেটা হচ্ছে এক্সআই। তাহলে এটা প্লাস এটা বাই 2, এটা প্লাস এটা মানে কত, 64/2 মানে 32। এটা প্লাস এটা বাই 2 তার মানে আসছে 37। এটা প্লাস এটা বাই 2 তার মানে আসছে 84/2, তাহলে 4 2 8, 2 2 4, 42। এটা প্লাস এটা বাই 2 তাহলে কত আসছে 47। এটা প্লাস এটা বাই 2 তাহলে কত আসছে 52। এটা প্লাস এটা বাই 2 তার মানে আসছে 114/2 কত হচ্ছে 57। বের করছি এফআই এক্সআই। 10 × 32 320, 37 × 12 444, 15 × 42 630, 6 × 47 6 7 42, হাতে থাকে 4, 4 6 24, 25 26 27 28 282। 52 × 4 4 2 8, 4 5 20 208। 57 × 3 3 7 21, 3 5 15 16 17 171। সিগমা এফআই সমান 4 3 7, 7 6 13, 13 5 18, 18 2 20, 20 শূন্য হাতে থাকে 2, 2 3 4 5 50। আর সিগমা এফআই এক্সআই সমান কত আসছে 8 1 9, 10 11, 4 15, 15 5 হাতে থাকে 1, 7 1 8, 8 8 16, 17 18 19, 20 21 22 23, 24 25, 25 5 হাতে থাকে 2, 2 1 3, 4 5 6 7, 7 6 13, 13 4 হচ্ছে 17, 17 আর 3 হচ্ছে 20। অতএব সভায় উপস্থিত ব্যক্তিদের গড় বয়স সমান সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই সমান এত বাই 50 বছর, তাহলে আসছে 41.1 বছর। পরের ম্যাথটা দেখো। 12 ম্যাথটা দেখো কি বলছে, নিচের তথ্যের গড় নির্ণয় করি। অঙ্কটা আছে এটা, প্রথমে আমরা এটা কোশ্চেন নিচ্ছি। দেখো শ্রেণী সীমা আছে 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64।
এখানে আমি শ্রেণী সীমানাটা বের করে নিচ্ছি। তাহলে শ্রেণী সীমানা কি হবে, এটা থেকে 0.5 বাদ দিতে হবে, এর সাথে 0.5 যোগ করতে হবে, তাহলে আসছে 4.5 থেকে এটা। আবার এটা থেকে 0.5 বাদ দেওয়া মানে কত, 14.5, আর এটার সাথে 0.5 যোগ করা মানে 24.5। এটা থেকে 0.5 বাদ দেওয়া মানে 24.5, আর এটা হচ্ছে 34.5। 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, আবার 54.5 থেকে 64.5। পরিসংখ্যা দেওয়া ছিল 3, 6, 18, 20, 10, 3। এবার আমরা শ্রেণীমধ্যক বের করছি, এটা প্লাস এটা বাই 2, তাহলে কত হচ্ছে 19/2। 19/2 মানে 9.5। এটা প্লাস এটা বাই 2, তার মানে কত আসছে 39/2, মানে 19.5 হবে, 19.5। এটা প্লাস এটা বাই 2, 59/2 আছে, 59/2 মানে কত 29.5। এটা প্লাস এটা বাই 2, তার মানে হচ্ছে 79/2, মানে 39.5। এটা প্লাস এটা বাই 2 মানে এটা কত আছে 99/2, মানে হচ্ছে 49.5। এটা প্লাস এটা বাই 2, তার মানে কত আছে 109/2, মানে 59.5। এবার আমরা FI XIটা লিখছি, তাহলে এটা ইন্টু এটা, 3 5 15, 3 9 27, আর 1 28, 28.5। এটা ইন্টু এটা, 5 6 30, 30 0 হাতে থাকে 3, 6 9 54, 55 56 57, 6 1 6, 7 8 9 10 11, তাহলে 117.0। তাহলে এই শূন্যটা কেটে যাচ্ছে, তাহলে কত আসছে 117। দেখো এটার সাথে এটা গুণ করলে কত আসছে 531, কারণ দশমিকের পর শূন্য কেটে যায়, তাহলে এখানে কত আসছে 531। দেখো এটা ইন্টু এটা করলে কত আসছে, প্রথমে আমরা এটাকে 2 দিয়ে গুণ করছি, 5 2 10, 9 2 18, 1 19, 3 2 6, আর 1 7, 20 ছিল এখানে, তাহলে এখানে আর একটা শূন্য বসবে, আর এখানে দশমিক ক ঘর আগে ছিল, 1 ঘর আগে ছিল, তাহলে দশমিকটা এখানে বসবে, মানে এই শূন্যটা কেটে যাবে, আসছে কত 790। এটার সাথে এটা গুণ করলে কত হবে 495 হবে। এটার সাথে এটা গুণ করছি, দেখো 178.5। সিগমা FI সমান কত হচ্ছে, 8 3 11, 11 আর 6 কত 17, 17 3 20, 20 শূন্য হাতে থাকে 2, 2 1 3, 4 5 6, আসছে কত 60। দেখো এটা যোগ করলে আমাদের কত আসছে, এখানে আসছে 5 5 10, 10 0 হাতে থাকে 1, সেই একটা এখানে চলে এলো 9, 8 9 17, 17 5 22, 22 1 23, 23 আর সাথে হচ্ছে কত 30, 30 0 হাতে থাকে 3, 3 2 5, 7 5 12, 12 9 21, 21 9 হচ্ছে 30, 30 3 হচ্ছে 33, আর 1 34, 34 4 হাতে থাকে 3, 3 আর 1 4, 4 4 8, 8 7 15, 15 5 হচ্ছে 20, 20 আর 1 21। দেখো দশমিকের পর এই শূন্য কেটে যাবে, তাহলে আসছে কত 2140। এটা আসছে এটা। অতএব দিয়ে আমরা নির্ণেয় গড়টা বের করছি। নির্ণেয় গড় সমান সিগমা FI XI বাই সিগমা FI। এটা আসছে 2 3 6, 2 1 2, 0 7 2 14, তাহলে আসছে কত 107/3। 3 দিয়ে আমরা 107কে ভাগ করছি, 3 3 9, 17, 3 5 15, 2.0, 3 6 18, ফের 2 দশমিকের জন্য 0, 3 6 18, এখানে আমাদের আসছে কত 35.666, এইভাবে চলতে থাকছে। তাহলে দেখো আমরা দশমিকের পর 2 ঘর রাখবো, দশমিকের পর 2 ঘর রাখলে তার পরের সংখ্যাটাকে দেখতে হয়, তার পরের সংখ্যাটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয় তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয় এবং সংখ্যাটা উঠে যায়। যেহেতু 6 আছে তাহলে এর আগের সংখ্যার সাথে 1 যোগ হবে, তাহলে এটা কত হবে 7, আর এই সংখ্যাটা উঠে যাবে। তাহলে এখানে আমরা লিখছি এত প্রায়।
13 ম্যাথটা দেখো। 13 দাগের ম্যাথটা বলছে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের কমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। কীরূপ বলেছে দেখো। শ্রেণী সীমার নম্বর বলছে 10-এর কম, তারপরে বলছে 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। তাহলে এখান থেকে আমরা শ্রেণীর সীমানাটা লিখে নেব। কিভাবে পাবো? 10-এর কম মানে 0 থেকে 10-এর মধ্যে, 20-এর কম মানে 10 থেকে 20-এর মধ্যে। এইভাবে আমরা পাবো ছাত্রীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যাটা কিভাবে পাবো। যখন 10-এর কম তখন আমাদের ছাত্রীর সংখ্যা 5ই থাকবে, কিন্তু যখন আমরা 10 থেকে 20-এর মধ্যে নিচ্ছি তখন আমাদের 9 থেকে 5 বাদ দিতে হবে। কেন? যেহেতু 20-এর কম তার মানে কি এই 5টা থাকছে, সেই জন্য আমরা এখানে 9 থেকে 5টা বাদ দেবো। আবার যখন 30-এর কম অর্থাৎ যখন 20 থেকে 30 থাকবে তখন আবার 17 থেকে 9টা বাদ দেবো। এইভাবে আমরা ছাত্রী সংখ্যাটা পাবো। শ্রেণী সীমানা দেখো ছিল 10-এর কম, তাহলে 0 থেকে 10, ছিল 20-এর কম 10 থেকে 20, 30-এর কম 20 থেকে 30, 40-এর কম 30 থেকে 40, তারপরে ছিল 50-এর কম, তাহলে 40 থেকে 50। দেখো ছাত্রী সংখ্যা যেটা হচ্ছে FI, যখন 10-এর কম তখন ছিল কত? 5, যখন 20-এর কম তখন ছিল 9, তাহলে আমরা 9 থেকে 5টা বাদ দিয়ে দেব, তাহলে হচ্ছে কত? 4। যখন 30-এর কম ছিল তখন ছিল 17, তাহলে 17 থেকে আমরা এই 9টা বাদ দিয়ে দেবো, 17 মাইনাস 9 মানে 8। 40-এর কম ছিল তখন ছিল 29, তাহলে 29 থেকে আমরা বাদ দেব 17 সমান কত? 12। 50-এর কম যখন ছিল তখন ছিল 45, তাহলে 45 থেকে আমরা বাদ দেব 29 সমান কত? 16। যেহেতু শ্রেণী সীমানা আছে আমরা শ্রেণী মধ্যকটা বের করে নিচ্ছি। শ্রেণী মধ্যক যেটা হচ্ছে XI, 0 প্লাস 10/2 মানে 10/2 5, 10 প্লাস 20/2 মানে 30/2 মানে 15, 20 প্লাস 30/2 50/2 মানে 25, 30 প্লাস 40/2 মানে 70/2 35, 40 প্লাস 50/2 মানে 90/2 মানে 45। এবার আমরা বের করছি কি FI XI। 5 5-এ 25, 15 ইন্টু 4, 4 15 কত? 60, 25 ইন্টু 8, 5 8 40, 40-এ 0 হাতে থাকে 4, 8 2 16, 17 18 19 20, 200। 35 ইন্টু 12 হচ্ছে 420, 16 ইন্টু 45 হচ্ছে 720। সিগমা FI এগুলোর যোগফল কত হচ্ছে দেখো। 6 2 8, 8 8 16, 16 4 20, 5 25, 25-এর 5 হাতে থাকে 2, 2 1 3 আর 1 4 45। আর হচ্ছে সিগমা FI XI সমান 0 0 0 5, তাহলে 5, 2 2 4 6 10, 2 12, 12 2 হাতে থাকে 1, 7 1 8, 8 4 12, 12 2 14। অতএব নির্ণেয় গড় সমান এটা বাই এটা। 5 দিয়ে কাটছি দেখো। 5 2 10, 5 8 40, 5 5 25, 5 9 45। 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 9 27, 3 5 15। তাহলে আসছে কত? 95 বাই হচ্ছে 3। 3 দিয়ে 95কে ভাগ করছি, তাহলে এখানে আসছে কত? 31.666। এইভাবে চলতে থাকছে। তাহলে এখানে আমি কি লিখছি? 31.666 এইভাবে চলতে থাকছে। আমি দশমিকের পর 2 ঘর রাখবো, তাহলে আমাকে পরের সংখ্যাটা দেখতে হবে। পরের সংখ্যাটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয় এবং সংখ্যাটা উঠে যায়। যেহেতু এখানে 6 আছে তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হচ্ছে এবং সংখ্যাটা উঠে যাচ্ছে, তাহলে 31.67 প্রায়। 14-র ম্যাথটা আছে নিচের তালিকার 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি। এখানে আমাদের তালিকাটা দেয়া আছে। লিখছি শ্রেণী সীমা কি আছে? 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। তারপরে আছে ছাত্র 6 12 26 20। তাহলে এটা হচ্ছে FI।
শ্রেণী মধ্যকটা বের করে নিচ্ছি। 1 + 4/2 মানে 5/2, 2.5। 9 + 4/2 মানে 13/2, তাহলে হচ্ছে 6.5। 9 + 16/2 মানে 25/2 মানে 12.5। 16 + 17/2 মানে হচ্ছে 33/2, 16.5। এখানে লিখছি মোট সিগমা এফআই সমান 6 × 2 = 8, 8 আর 6 কত হচ্ছে 14। হাতে থাকে 1, 2 × 1 = 3, 4, 5, 6, তাহলে আসছে কত 64। এফআই এক্সআইটা লিখছি। দেখো এটা কত আসছে 5, 6, 30, 30 0, হাতে থাকে 3, 6 × 2 = 12, 13, 14, 15, 15.0। দশমিকের পর 0 কেটে যাচ্ছে, তাহলে এলো কত 15। 12-র সাথে 6.5 গুণ করছি, তারপরে 12.5-এর সাথে 26 গুণ করছি, তাহলে আসছে কত 325। 325। আমরা যদি 2-এর সাথে 165-কে গুণ করি কত পাবো 5 × 2 = 10, 6 × 2 = 12, আর 1 = 13, হাতে থাকে 1, 2 × 1 = 2, আর 1 = 3, আর এই একটা শূন্য ছিল বসিয়ে দিলাম। এবার দশমিক ক ঘর আগে ছিল 1 ঘর আগে ছিল, একটা শূন্য আগে আমরা দশমিক বসালাম, তাহলে দশমিকের পর শূন্য কি হয় কেটে যায়, তাহলে আসছে কত 330। এবার আমরা সিগমা এফআই এক্সআইটা লিখছি, তাহলে আসছে দেখো 5, 8 × 5 = 13, 13 আর 5 হচ্ছে 18, 18-র 8, হাতে থাকে 1, 3 আর 1 = 4, 2 হচ্ছে 6, 6 আর হচ্ছে 7 হচ্ছে 13, 13 আর 1 = 14, 14, 4 হাতে থাকে 1, 3 আর 1 = 4, 4, 3 = 7, তাহলে আসছে কত 748। অতএব নির্ণেয় গড় লিখছি এটা সমান হচ্ছে 748/64। এটাকে আমরা 4 দিয়ে কাটছি, 4 × 1 = 4, 5, 6, 7, 34, 4, 8, 32, 33, 34, 2, 8, 4, 7, 28, 4, 1, 4, 4, 6, 24, তাহলে আসছে কত 187/16। এবার আমরা এটাকে ভাগ করছি, দেখো এটা সমান আসছে কত এত। দশমিকের পর আমরা 2 ঘর রাখবো, দশমিকের পর 2 ঘর রাখলে তার পরের সংখ্যাটা দেখতে হয়, তার পরের সংখ্যাটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয় এবং সংখ্যাটা উঠে যায়। তাহলে দেখো 7 আছে 5-এর থেকে বড়, তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হচ্ছে, অর্থাৎ এটা 9 হয়ে যাবে, সংখ্যাটা উঠে যাবে, তাহলে 11.69। এখানে আমরা লিখছি কি প্রায়। ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো। ম্যাথগুলো বুঝতে কোথাও অসুবিধে হলে তোমরা কমেন্টে জানাবে।